আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিভেদ অনৈক্য তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। চাঁপাইনবাবগঞ্জে যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহতের ঘটনায় তোলপাড়, গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলছেন পুলিশ সুপার। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় হিমশিম খাচ্ছে জোটগুলো। এনসিপি থেকে এবার তাজনুভার পদত্যাগ, বিভেদ সৃষ্টির চক্রান্তকারীদের বিষয়ে সাবধান করলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন, জানালো মেডিকেল বোর্ড। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কখন সেখানে গিয়েছেন তারেক রহমান, আর আজ তার কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানতে চাই। রূপা, ঠিক 10 থেকে 15 মিনিট আগেই বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই অর্থে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো এই কার্যালয়ে এলেন, অর্থাৎ তিনি এর আগে কখনো এই কার্যালয়ে আসার সুযোগ হয়ে ওঠেনি। এই অর্থে যে এটি আসলে মূলত 2008-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর থেকে এই কার্যালয়টি চালু করেছে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008-এর 11 সেপ্টেম্বর দেশ ছেড়ে বিদেশে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য, যার ফলে আসলে তার দেশে ফিরে এই কার্যালয়ে আসার আর সুযোগ হয়ে ওঠেনি। স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এই কার্যালয়ে প্রথমবারের মতো আসার সুযোগটুকু পেলেন এবং এটি নেতাকর্মীদের অনেক বেশি উজ্জীবিত করলো বলে খানিক আগেই মন্তব্য করে গেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি যেমনটি বলছিলেন যে এর আগে ভার্চুয়ালি নানানভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হতো তার, কিন্তু এই প্রথমবারের মতো এই কার্যালয় ব্যবহার কিংবা বাংলাদেশে এসে দেশের মাটিতে এসে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই কার্যালয় ব্যবহার, সেটি নিঃসন্দেহে বিএনপিকে আরও বেশি গতিশীল করবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের যাবতীয় পরিকল্পনা কিংবা দলের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারেক রহমানের যে ভূমিকা বা যেই সম্পৃক্ততা সেটি সম্পাদনের ক্ষেত্রে সেটি একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করছে। যেটুকু উল্লেখ করতে হয়, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে তার বাসা থেকে বেরোলেন, সেই বাসা থেকে বেরিয়ে 2 মিনিটের পথ, মূলত গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা থেকে বেরিয়ে তিনি এই 86 নং সড়কে আসলেন এবং সেখানে আসার পর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খুসরো মাহমুদ চৌধুরী তার এবং সেলিমা রহমান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্যরা তাকে স্বাগত জানান এবং তারা ভেতরেই অবস্থান করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এবং তারা তাকে স্বাগত জানান এবং এরপর এখানে আগে থেকেই, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার যখন আলোচনা হচ্ছিল তখন থেকেই এখানে যে অফিস কক্ষটি প্রস্তুত করা হয়েছে তার ব্যবহারের জন্য সেই অফিস কক্ষে গিয়েছেন, সরাসরি তিনি কার্যালয়ে প্রবেশ করে সেই অফিস কক্ষে গিয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করছিলেন এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই সাক্ষাতের যেই ছবিটি আমরা আসলে পেয়েছি সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে খুবই সাদা মাচা একটি কক্ষ এবং সেখানে কোনো ধরনের আয়োজন বা কোনো আয়োজন সেসব আমাদের চোখে পড়েনি। এই অর্থে যে কোনো ধরনের কারো কোনো ছবি নেই, একেবারেই শুধু একটি টেবিল চেয়ার, একেবারেই সাদামাটা এবং তিনি সেই টেবিল চেয়ার নিয়ে একটা কর্নারে তার অবস্থান এবং এরপর চারপাশে বেশ কিছু চেয়ার রয়েছে। কোনো ধরনের বাড়তি আয়োজনের মধ্য দিয়ে না গিয়ে একেবারে সাদামাটাভাবে তার অফিস কক্ষটি সাজানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে বেশ কিছুটা সময় থাকবেন। এরপর তার আজকের দিনে আর কোথাও কোনো গন্তব্য নির্ধারিত আছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই অর্থে বলা যাচ্ছে না আসলে নিরাপত্তা এবং সেই সঙ্গে নেতাকর্মীদের আগ্রহী, কৌতূহলী, উৎসুক নেতাকর্মীদের ভিড় যেন রাস্তায় কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে সে লক্ষ্যেই পূর্ব থেকে আসলে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে না যে তিনি এরপর কোথায় যাবেন, কোথায় যেতে পারেন, সেই সব কিছু আসলে বলা হচ্ছে না এবং এখানটায় গত 3 দিন তার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে গত 3 দিন তিনি বাইরে জনগণের মাঝে বা জনসম্পৃক্ত বেশ কিছু কর্মসূচি পালন করেছিলেন এবং তিনি রাস্তায় বেরোতে হয়েছিল, অর্থাৎ রাস্তায় বেরোতে হয়েছিল এই অর্থে যে জনবহুল এলাকায় তিনি
গিয়েছেন এবং সে কারণেই সেই পথগুলো বা সেই সময় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা আমাদের কাছে দৃশ্যমান ছিল প্রথম দিন থেকেই যেমন সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি তারা বেশ সতর্কভাবে তার নিরাপত্তা নিশ্চিতে আলাদা করে নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন, যেহেতু একেবারে জনসম্পৃক্ত এবং জনবহুল এলাকায় যাচ্ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য কিন্তু আজকের দিনে তিনি যখন একেবারেই সাংগঠনিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তখন তার বাসা থেকে এই পথে আসার ক্ষেত্রে শুধুমাত্র সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি রয়েছে তারাই কেবলমাত্র তার সঙ্গে সেই নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিল। আর পুলিশের যেই তৎপরতা সেটি কেবলমাত্র কার্যালয়ের বাইরে আমরা লক্ষ্য করছি। একটু দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। একটু জানাবেন, প্রথমবারের মতো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলেন, কি মনে হচ্ছে সেটি আসলে দলকে কতটা সমৃদ্ধ করবে? আরো সামনে মিডিয়া সবাই আছে ওখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান এবং তারা স্বাগত জানিয়ে এখন একে একে বেরিয়ে আসছেন। আমরা পেয়েছি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরীকে, তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব এবং তার কাছ থেকে জানবো যে তারা আসলে কতটা আজকের দিনে কতটা উজ্জীবিত এবং বিএনপি নেতৃবৃন্দ সাধারণ নেতা কর্মীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। তারা যেমন বেশ উজ্জীবিত বটে এবং আগ্রহী কৌতূহলী হয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হচ্ছে। তারা মনে করেন যে দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে আগামী দিনের পথ চলায় এবং আগামী নির্বাচনে বেশ গতি সঞ্চার করবে বিএনপির কর্মকাণ্ডে। একটু কথা শুনবো দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী। আপনারা স্বাগত জানালেন, এখন আসলে দল কতটা উজ্জীবিত হবে বলে মনে হচ্ছে আগামী নির্বাচনে কতটা প্রভাব? দল তো উজ্জীবিত বহুদিন ধরে, ওনার নেতৃত্বে উজ্জীবিত। উনি বিদেশে থাকাকালীন উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা, আমি আগেও বলেছি, জ্বলে পুরো সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা, এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে। এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য, এবং আমাদের জন্য বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়, এবং আমাদের ফিলিং, অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। ওনাকে পেয়ে চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে